আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের হচ্ছে আজকের রেসিপি ১০ রকমের ভর্তা। আর এই ভর্তাটা হচ্ছে মিম বানাবে। আর আমি জাস্ট সব কিছু একটু রেডি করে দিচ্ছি যে যা যা করার। এখানে শীতের দিন ধনেপাতাটা কিন্তু অনেক ফেমাস এখন শীতের মধ্যে। যে ধনেপাতা ভর্তাটা আমার কাছে কিন্তু হালকা ভেজে নিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে করলে কিন্তু ওই ভর্তাটা খুবই মজা লাগে। আর কাঁচা পাতা যেগুলো ভর্তা করে পাটায় বেটে, ওটা আমার কাছে একদমই ভালো লাগে না, আমি ওটা খেতে পারি না। অন্যরকম একটা টেস্ট ওটা আমার কাছে, মানে কেমন যেন লাগে। তো যাই হোক, এই প্রেশার কুকারে কিন্তু বিভিন্ন ধরনের দেওয়া আছে, সবজি টবজি দেওয়া আছে সিদ্ধ করানোর জন্য। আর এখানে পটলও ভাজতেছি, শুটকি ভর্তা আছে, মানে সব কিছু মিলে ১০ রকমের আইটেম করা হয়েছে। মিম মানে ওদের খেতে মন চাইছে যে ১০ রকমের ভর্তা। ওরা হচ্ছে ইউটিউবে দেখছে, দেখে এখন ওইটা ওদের বানায় খাইতেই হবে। আর ভর্তাটা যদি সকালবেলা করা হয় গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। আর আসলে অনেক মজা লাগে সকালবেলা ভর্তা ভাত। আর ভর্তা ভাতটা আসলে কার কার বেশি পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিন্তু শুটকি ভর্তা করা হচ্ছে। শুটকি ভর্তার জন্য হালকা করে আমি শুটকিটা ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু আলাদা করে একটু হালকা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। কারণ এটা সিদ্ধ না করলে অনেক শক্ত থাকে, পাটাই হচ্ছে বাটা যায় না, কষ্ট হয়ে যায়। আর অত টেস্টের এত মজাও লাগে না। তো যাই হোক, এই তো আমাদের কিন্তু এটা লটকার শুটকি ভুনা করে ওটার সাথে খাবে। তো জীবনের কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে, যে মানুষের কোনো দিন ভালো চাইতে হয় না আর ভালো করতে হয় না। এটা আসলে আমরা বাস্তব প্রমাণ। তো বেশি মানুষের উপকার করতে গেলে দেখবেন যে ওই প্যাচের মধ্যে আপনি পড়ে যাবেন, আপনাকে সবাই ভুল বুঝবে, সেটা নিজের হোক আর পর হোক। আর একটা কথা সবসময় মনে পড়ে যে নিজের মানুষের চেয়ে পর মানুষ ভালো, আর পরের চেয়ে জঙ্গল ভালো। আমাদের হচ্ছে আগে যুগের মানুষ বলতো, দাদাদের কাছ থেকে শোনা কথাগুলো। তো সত্যি আমাদের সাথেও জিনিসগুলো একদম 100-এ 100 মিলে গেছে। যে নিজের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। কারণ নিজের মানুষের চেয়ে পর মানুষের দ্বারায় যে উপকারটা পাবেন সেটা নিজের মানুষ করবে না। আর করলেও সেটা পরবর্তীতে কিন্তু সেটা বলবে যে আমি এটা করছি, ওটা করছি, হ্যান করছি, ত্যান করছি। যাই হোক, সেটা খোঁটা দিবেই, এটাই স্বাভাবিক, এটাই দিয়ে থাকে সবাই। তো এদিকে কিন্তু আহনাব ভর্তা বানানো দেখতেছে আর মাঝে মধ্যে একটা করে হাত দেয়। আর ও তো অনেক দুষ্ট ছেলে আমার। ও কিন্তু বসে বসে চুপ করে থাকে না। আর এদিকে মিম কিন্তু সবগুলো ভর্তা বানানো স্টার্ট করছে আগেই। তো একে একে সব ভর্তাই বানাইতেছে। আর ও কিন্তু যেই আলাদা করে ব্লেন্ডারে মরিচ রাখছিল গুঁড়া করে, গুঁড়া বলতে আদা ভাঙা, ওটা হচ্ছে ভর্তার জন্য। তো ওইটা দিয়ে আবার আমার কাছে ভর্তাটা অত টেস্ট লাগে না। কারণ হাতে যদি মরিচ ডলে নেওয়া যায়, ওইটার ভর্তার টেস্টটাই বেশি আসে। আর ও ওইভাবে করে খায়, আমার কাছে ওই ভর্তাটা অতটা টেস্ট লাগে না। তো ওইটা করে আর সময় বাঁচানোর জন্য। আর মরিচ বারবার ভাজা ঝামেলা হয়ে যায় তার জন্য। তো এই ভর্তাটা কাদের বেশি পছন্দ অবশ্যই জানাবেন। আর আমার কিন্তু এমনিতেই ভর্তা টর্তা হঠাৎ করে ভাল লাগে, প্রতিদিন না, হঠাৎ করে একদিন ভর্তা করতেছি, ওইটাও খুব মজা লাগে। কিন্তু ডেইলি ভর্তা দেখলে কিন্তু আমার কান্না আসে। কারণ ভর্তা ভাত আমি খুব বেশি যে পছন্দ তা কিন্তু না, হঠাৎ করে একদিন খাওয়াটা ভালো লাগে, ডেইলি না। আমার কাছে তরকারি, ঝোল তরকারিগুলোই বেশি মজা লাগে। আর এদিকে কিন্তু সব ভর্তা একদম কমপ্লিট। আর এক প্লেটের মধ্যেই রাখা হয়েছে সবগুলো ভর্তা। তো ভর্তার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আপনি আমাদের মতো করে আপনারাও ভর্তা বানায় খান, দেখবেন অনেক মজা লাগবে। আর ভর্তাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।